তোর দিক দিয়ে সিং খুঁজছে খুঁজছে ওর সাথে আমার ভাই আমার 2টা বাজেও ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি আর ঘুমাইনি, আমি ওই নাটক দেখছি। মোবাইলটা হিতানের পাশে তুই অপায় করে দিছি। তখন যখন আমার পার্দার দিয়ে বাইয়ে উঠা দিছে তখন আমি চোর চোর কইয়ে উঠছি পরে আমার মুখটা ঠাসে ধরছে পরে ওরে আমি জাবরাই ধরা পরে ও তো ওই জাবরাই ধরার পরে ওই ধাক্কি তোর মোবাইলের ফ্ল্যাশ জ্বলে উঠছে। তখন ওর আমি চেহারাও দেখছি আর আমি চিনছিও। তখন যখন আমার মুখটা ঠাসে ধরছে তখন আমি চোর কইছি পর আমার মুখটা ঠাসে ধরছে আর আমার চুপ করতে কইছে, কিন্তু আমি কণ্ঠও পাইছি, আমি চেহারাও চিনছি। ঠাসে ধরছে আমার মামা শ্বশুর সোহাগ। তারপরে যখন আমার এই বেলি আমার মায়া তো কিচ্ছু করে নাই, আমার এইরকমের কুফাইছে। যখন আমি বাইক খুলে আমি খালি চেক করে পড়েছি আমার কুফায় তোমরা কেডা আছো বাঁচাও আমার। তখন আমি খারা দেখি পাশে আর একজন ইয়ারে রাসেলের। এরপর ওরা যখন আমি দৌড় দিছি তখন ওরা দুজনে আমার পিছন দিয়ে দৌড় দিয়েছে। তারপর কি হয়েছে না হয়েছে আমি যাইয়া ওই এখন এক দুয়ার খুলছি যে হ্যাগো যে বলাই হেরা কইতেছে আমার দোনো দুয়ার আটকানি আমরা কেমনে বাইরে 3 দুয়ার বান দিয়ে থইছে। এরপর আমি এই কোপ অবস্থায় যাই হ্যাগো আমি দরজা খুলছি। এরপরে আমার ওই এটা খাদিজের দরজা খুলে দিছি, খোলা টোলা পরে এরপর হেরা বাইরে না খাদিজেকে দরজা আটকানি নিল না হ্যাগো বেড়ার দ্বারে যাই আমি ডাক দিছি যে মামা আমারে বাসা আমার এক্সের কোপাইছে। এরপর আমি ওইটুক পর্যন্ত ঘরে আমি হইয়ে পড়ছি আর আমার রত কুলে না কিছু না, আমার আর তো আমি জাগাইতেই পারি না। এডুক পর্যন্ত আল্লাহ আমার সারাইটের দিক দিয়ে আমি আধা ঘন্টার মতন হেরে আমি ধরিয়ে রাখছি, তার গুঞ্জি আমি সিটিয়ে হেলাইছি। পরে যখন আমার ছেলে চিক করলেছে তখন আমার ছেলের মুখের দিকে চাই আমি হেরে সারিয়ে দিয়েছি যে আমার যা হয়েছে হোক, কিন্তু আমার ছেলের এখন কোপাইবে। তারপর আমি সারিয়ে দিছি আর আমি করি নাই। আমি আমার মেয়ে আর আমার ছেলে না, সে আমার সন্ধ্যার সময় টাকা দিয়ে গেছে 9টা বাজে, টাকা দিয়ে গেছে, কয়েল কিনে দিয়ে গেছে, 1 প্যাকেট বিস্কুট দিয়ে গেছে, সবই আমার টেবিলের উপরে স্পষ্ট চোখে দেখছি স্পষ্ট। হ্যার এই দাড়ি হ্যার কণ্ঠ আমি সব আমার লাগে হেলা কোনো 70 তালি নেই যে আমি হেরে বাজাই দিমু, কিন্তু আমি যারে আমি চোখে দেখছি হ্যারেই আমি কইছি। খালি জমি নিয়ে গ্যাঞ্জাম। কুরবানির সময় আমি 20,000 টাকা দিয়েছি বনির খাতে। আমার কাছে হ্যার বুইনে 20,000 টাকা গোপনভাবে চাইছিলে, কইছে যে তোমার সাথে যদি কেউ সাথে দেখা হয় তুমি বলবা না যে আমি টাকা দিতে যাই। আমি এই টাকাটা দিতে অস্বীকার করছি যে না আমি 10 জনের সামনে বই আমি টাকা দেবো, 10 জনের আমার সই লাগবে। এরপরে আমি বনির হাতে এই টাকা 20,000 দেওয়া নেই। হে বনিরেও ফোন দিয়ে অনেক ফেরত দিয়েছে যে পারলে ওখানে রাহিস, তোরে দেখাইছে কেমনে ওখানে থায়, কিন্তু হ্যাঁ গো যে পরিকল্পনা ইয়েছিল আমি কোনোদিনও ভাবি নেই। এলে আমার জমি লাগবে না, আমি আমার বাড়া থাকতাম আজীবন। হেরা দুজনে আমার এই 20,000 টাকায় সইও দেয় নাই। নাম্বারে মেহেরুন, 2 নম্বরে হয়েছে রেবা। এই মেহেরুন আর রেবা এই 2 লোকই এই কাজটা করাইছে। কারণ মেহেরুন আমার দ্বারা 20,000 টাকা চাইছে যে তুমি আমার 20,000 টাকা দিয়ে যাও আলামিন, কেউ রে জানাইও না। আমি কইছি যে না 20,000 টাকা আমি দিমু, এটা সবাই জানতে হবে। তো এরপরে মেহেরুন এই কথা আমার বলছে যে তা তুই কেমনে ও জায়গায় থাকো আর তোর বউ কেমনে ও জায়গায় বইয়ে সংসার করে, আমি মেহেরুন দেখেছি। তা আমার একমাত্র শত্রু হইলে মেহেরুন আর 2 নম্বরে হচ্ছে রেবা।